ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 111 বার পরে পানিতে ফু দিয়ে ওই পানিটা বাসার চারপাশে ছিটিয়ে দিলে কি হয়? আমরা অনেকেই কিন্তু ঘরের ভিতরে বরকত চাই। এই বরকত যদি আপনি পেতে চান, অভাব দূর করতে চান, খুবই গুরুত্বপূর্ণ একটি আল্লাহ তাআলার গুণবাচক নাম হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গুণবাচক নাম করে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করেন। এটা আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। কোরআন খুলেন 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলার এই গুণবাচক নাম করে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে নেন, অ্যাকসেপ্ট করে নেন। সুতরাং ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ তাআলার গুণবাচক নাম, এই নাম পড়ে আপনি 111 বার পরে যদি পানিতে ফু দেন, ওই পানিটা একটা বরকতময় পানি হয়। ওই পানিটা খেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন। আপনি কল্পনা করতে পারবেন না, অনেক অসুস্থ ব্যক্তি আছে, কোনো ওষুধে তার রোগ ভালো হয় না। এরকম হয় কি হয় না? অনেক ডাক্তার দেখিয়েছে, কোনো রিপোর্টে কোনো কিছু ধরা পড়ে না। ডাক্তার বলতেছে সব জায়গায় সবকিছু ঠিক আছে, তারপরে সে অসুস্থ, সে কোনো সময় সুস্থ থাকতে পারে না। আপনি আল্লাহ তাআলার এই গুণবাচক নামটা পড়বেন, সাথে সাথে সূরা ফাতিহাটাও পড়বেন। সূরা ফাতিহার ভিতরে শিফা আছে, আয়াতুশ শিফা বলা হয় সূরা ফাতিহাকে। সূরা ফাতিহা হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের মা। সুতরাং আল্লাহ তাআলার এই গুণবাচক নাম খুবই ফজিলতপূর্ণ একটি নাম। আল্লাহ তাআলা এই নামের বদৌলতে আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবেন, ঘরের ভিতরে রোগ ব্যাধি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। সুতরাং এটা পানিতে পড়ে ওই পানিটা যদি আপনি খেতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শিফা দান করবেন। আপনি মনে মনে চিন্তা করবেন আল্লাহ তাআলার গুণবাচক নামের বদৌলতে আল্লাহ তাআলা আমাকে শিফা দান করবেন। এজন্য আপনি এটা 111 বার পড়বেন। 111 বার পরে পানিতে ফু দিয়ে পানিটা যদি আপনার ঘরের চারপাশে ছিটিয়ে দেন, তাহলে 1 নাম্বার হচ্ছে আপনার ঘরের সকল অসুস্থতা দূর হয়ে যাবে। রোগ ব্যাধি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামের উসিলায় সবকিছু দূর করে দিবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতর থেকে অভাব দূর করে দিবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে বরকত দান করবেন। এবং ইয়া জাল জালালি ওয়াল ইকরাম যদি আপনি 111 বার পরে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াটা কবুল করে নেবেন। অবশ্যই আপনি ওযু করে আমলটি করার চেষ্টা করবেন। ওযু করে আমল করলে এরপরে দুরূদ শরীফ পড়ে আমলটি করবেন। দুরূদ শরীফ প্রথমে 3 বার পড়বেন, শেষে 3 বার পড়বেন। দুরূদ শরীফ পড়ে যে আমল করা হয় সেই আমল আল্লাহ পাক রব্বুল আলামিন তাড়াতাড়ি কবুল করেন। অনেক সময় আমরা দোয়া করে দোয়া কবুল হচ্ছে না, দুরূদ শরীফ পড়ে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটার সাথে সাথে 7 আসমান ভেদ করে আরশে আজিমে গিয়ে নক করবে। আর দুরূদ শরীফ না পড়লে সেটা মুআল্লাকুন, পেন্ডিং অবস্থায় থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে। দুরূদ শরীফ পড়বেন, প্রতিটি আমলের শুরুতে দুরূদ শরীফ পড়ার চেষ্টা করবেন। আপনি ওযু করে আমলটি করবেন, 3 বার দুরূদ শরীফ পড়বেন, এরপরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 111 বার পড়ে আবারও 3 বার দুরূদ শরীফ পড়ে পানিতে ফু দিবেন। ওই পানিটা খাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দান করবেন, এবং ঘরের চারপাশে ছিটিয়ে দিবেন। দেখবেন আল্লাহ তাআলা ওই ঘর থেকে অভাব দূর করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক প্রশস্ত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতর থেকে রোগ ব্যাধি দূর করে দিবেন, এবং আল্লাহ তাআলা ওই ঘরের ভিতরে বৃষ্টির মতো রহমত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাজিল করবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করবেন। যদি ঘরের ভিতরে শান্তি পেতে চান, ঝগড়াঝাটি লেগেই থাকে, অশান্তি লেগেই থাকে, আপনি আমলটি করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গুণবাচক নামের পাওয়ার দেখে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করেন।